হ্যারি পটারের ম্যাজিকের দুনিয়াকে তোমরা যদি অসম্ভব না মনে করো, তবে এটা অসম্ভব ভাবছ কেন? হরিশ এই বাংলার এক ইয়েদো গায়ের ছেলে বলে এখনো তো হ্যারির সঙ্গে হরিশের দেখা হওয়ার আসল গল্পটাই তোমাদের শোনায়নি। আমরা চুপ করে গেলাম। শিবুখুড়ো একবার আর চোখে আমাদের চারজনের মুখের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার হুঁকোটা হাতে তুলে নিয়ে বলতে শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল বেশ কিছুদিন আগে, মানে লেখিকা জে.কে. রাউলিং তার হ্যারি পটার সিরিজের ৫ম বইটা লেখার কিছুদিন আগে। হয়েছিল কি, অন্যান্য দিনের মতো সেদিনও বিকেলবেলা হরিশ গাঁয়ের প্রান্তে নদীর ধারে একটা গাছের নিচে বসে পট আঁকছিল। দিন কয়েক বাদে কি একটা পার্বণ আছে, অনেকগুলো পটচিত্র আঁকার অর্ডার পেয়েছে হরিশ। হরিশ আঁকছিল আর মাঝে মাঝে চারপাশ দেখছিল। হঠাৎ হাতের রং তুলি থেমে গেল হরিশের। ও কি দেখছে সে? আকাশের উত্তর পশ্চিম দিক থেকে একটা ঝাঁটা আকৃতির বাহনে চেপে দ্রুত গতিতে উড়ে আসছে একজন মানুষ। হ্যাঁ, মানুষই তো। আরও কাছাকাছি আসতে বোঝা গেল। দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল হরিশ পটুয়া। যদিও নিজে সে অনেক অবাক কাণ্ড কারখানা করতে পারে, তবে এমনভাবে ঝাঁটায় চেপে আকাশে উড়ে বেড়াতে সে আগে কখনো কাউকে দেখেনি। মনিকা হঠাৎ শিবুখুড়োর কথার মধ্যে বললে, ও মা, তুমি বুঝি জানো না খুড়ো, হ্যারি পটারের বইতে তো ঝাঁটায় চেপে আকাশে ওড়ে কুইটি খেলা শেখান মাদাম হুচ নামে এক ভূত। আমি বাধা দিয়ে বললাম, তুই থাম মনিকা, সেটা আমাদের মধ্যে যারা হ্যারি পটারের উপন্যাস পড়ে তারা জানে, কিন্তু হরিশ পটুয়া তা জানবে কি করে? শিবুখুড়োর কুঞ্চিত ভ্রু সরল হলো। উনি আবার বলতে শুরু করলেন, কিন্তু দৃশ্যটা দেখে হরিশ পটুয়া অবাক হলেও দমে গেল না। সে তখনই তার ঝোলা থেকে ম্যাজিক অ্যালবামটা বার